চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়া আক্রান্ত রোগী। গত 4 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 48 জন আর চিকুনগুনিয়া আক্রান্ত 248 জন, যা ডেঙ্গুর তুলনায় 5 গুণ বেশি। এর মধ্যে গত 20 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 7 জন। গবেষকরা বলছেন, এডিস মশার ঘনত্ব কোনো এলাকায় 20% উপরে গেলে সেটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। সেখানে চট্টগ্রামের বেশিরভাগ এলাকায় এডিস মশার লার্ভার ঘনত্ব 50 থেকে 80%। সিটি মেয়র মশার নিধনে ক্রাশ প্রোগ্রামের ঘোষণা দিলেও নগরের বেশিরভাগ এলাকায় মশক নিয়ন্ত্রণে কোনো কার্যক্রমই নেই অভিযোগ নগরবাসীর। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামে গত 4 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 48 জন আর চিকুনগুনিয়ায় আক্রান্ত 248 জন, যা ডেঙ্গুর তুলনায় 5 গুণ বেশি। এর মধ্যে গত 20 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 7 জন। এই পরিসংখ্যান বলছে, নগরীতে মশাবাহিত রোগে পরিস্থিতি ভয়াবহতার দিকেই যাচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের জন্য দায়ী শুধুই এডিস মশা। গত বছর চট্টগ্রামে এডিস মশার লার্ভার ঘনত্ব ছিল 36%। এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের গবেষণায় লার্ভার ঘনত্ব পাওয়া গেছে 50%-এর উপরে, যা আগামীতে ডেঙ্গু পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। তো এই এডিস মশার ঘনত্ব যখন কোথাও বেশি থাকে, সঙ্গে সঙ্গে রোগীও থাকে এবং উপযুক্ত পরিবেশ থাকে, তখন ওই এলাকাতে এডিস মশাবাহিত রোগ বাড়ে, যেটি চিটংয়ে বাড়ছে। সিটি মেয়রের মশক নিধনের ক্রাশ প্রোগ্রাম, সেই সাথে কারো বাসায় বা ব্যক্তিগত প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে শাস্তি বিধানের ঘোষণা, কোনো কিছুতেই কমছে না মশাবাহিত রোগীর সংখ্যা। যদি ইচ্ছে করে টবের মধ্যে পানি রাখে কিংবা সেখানে যদি এডিস মশার লার্ভা পাওয়া যায় অথবা ঝোপঝাড় রেখে দেয়, আমরা কিন্তু তাদেরকে আগে বুঝাতে চেষ্টা করব গণসচেতনতার মাধ্যমে। যদি না বুঝে, আমরা কিন্তু অবশ্যই আমাদের যে পানিশমেন্ট আছে, জরিমানা, সেই জরিমানা, শাস্তি, জেল, এগুলোর দিকে আমরা যেতে বাধ্য হব। অবশ্য নগরবাসী বলছেন, নগরীতে বেশিরভাগ এলাকায় সিটি কর্পোরেশনের মশক নিয়ন্ত্রণের কোনো কার্যক্রমই নেই। 35 বছর আমার সার্ভিস আমি দেখিনি যে কোনোদিন একটু মশার ওষুধ করে আমরা দেখিনি। দ্বিতীয় আরেকটা মহামারী আসছে, এটা নিয়ে এখন আমাদের খুব কষ্টের মধ্যে, আতঙ্কের মধ্যে আছি। তো পরিমাণে মশা যে কোনো সময় যে কোনো ধরনের মশাবাহিত রোগ হতে পারে। গত বছর ডেঙ্গু পরিস্থিতি অবনতি হলে সিভিল সার্জন কার্যালয় নগরীকে কয়েকটি জোনে ভাগ করলেও এবার সেটা এখনো করেনি। তারা বলছেন, থেমে থেমে টানা বৃষ্টির কারণে মশা নিয়ন্ত্রণ কঠিন। এই আবহাওয়া বলয়টা হয়তো এই মাসের মাঝামাঝি পর্যন্ত যদি থাকে, তাহলে বৃষ্টি শেষ হওয়ার থেকে পরবর্তী 7 দিনের পর থেকে মশার বিস্তারটা বাড়বে এবং আগামী 1 মাস 2 মাস এই মশার প্রাদুর্ভাবটা আরও বাড়বে। যদি এভাবে বাড়তে থাকে, যে জুলাইতে যেভাবে বাড়ছে, হয়তো আমরা অতি শীঘ্রই এরকম একটা জোন ভাগ করার চেষ্টা করব। এই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 889 জন আর চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন 1084 জন। ডেঙ্গুতে মারা গেছেন মোট 9 জন। দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।